হ্যালো অল মাই স্টুডেন্টস, আই এম সন্দীপ আচার্য। আমি আজকে উপস্থিত হয়েছি তোমাদের সাথে, মনে হয় আমার এই ফার্স্ট পরিচয়, কারণ ফার্স্ট সেমিস্টার তো তোমরা, এই জন্য আমি প্রিভিয়াস ইয়ার্স যারা সেমিস্টার আছে তারা আমাকে ভালো মতনই চেনে। যাই হোক, তোমাদের সাথে যখন আমার আজকের পরিচয়, তো আজকে আমার এই পরিচয়ের মধ্যে দিয়েই আমি আজকে তোমাদের বাংলার সাজেশন দেব। বাংলা সাজেশন বলতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যারা মাইনর ডিএসসি বেঙ্গলি আছে, আর তোমার যেটা সিলেবাস যেটা আমি বলছি আজকে এনইপি অর্থাৎ জাতীয় শিক্ষা কমিশন, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি, সেই অনুযায়ী আজকে আমি তোমাদের মাইনর বাংলা বলতে কী বোঝাচ্ছে, ডিএসসি বাংলা যাদের আছে, মাইনর ডিএসসি বাংলা, সেই সাজেশন আমি তোমাদেরকে দিয়েছি। সময় খুব কম, তোমাদের মনে হয় 18 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে। তো আজকে আমি যেটা দেব তোমাদের যে সাজেশন, তার সেটার মধ্যে থাকছে বাংলা সাহিত্যের ইতিহাস, এর মধ্যে কি কি থাকছে, আধুনিক যুগের সংক্ষিপ্ত পরিচয়। ঠিক আছে, তো তোমাদের কি কি পড়বে এটা মনের মধ্যে, তাহলে সবারই একটা মনের মধ্যে টেনশন রয়েছে যে আমরা কি পড়বো, কারণ তোমাদের ফার্স্ট ব্যাচ। তো যেটা তোমাদেরকে পড়তে হবে, যেটা আমি বলবো নিজেরা তৈরি হয়ে যাও, সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। তোমরা জানো 1800 খ্রিস্টাব্দে যেটা ফোর্ট উইলিয়াম কলেজ, আধুনিক যুগের সূচনা যেটাকে বলা হয়, মধ্যযুগের শেষ করে আধুনিক যুগের সূচনা। ফোর্ট উইলিয়াম কলেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান। এখান থেকে তোমরা যতজন লেখক আছে সেই লেখকগুলোর পড়বে, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, দক্ষিণারঞ্জন মুন্সী, রামমোহন, বিদ্যাসাগর, যারা যারা আছে, উইলিয়াম কেরি, এই যে পুরো পার্টগুলো আছে এটা তোমরা ভালো করে পড়ে রাখবে। এরপর তোমাদের কি পড়তে হবে, ফোর্ট উইলিয়াম কলেজের পর আমি যেটা তোমাদেরকে বারবার বলছি, আবারও বলছি, সেটা হচ্ছে গিয়ে বিহারীলাল চক্রবর্তী, অর্থাৎ ভোরের পাখি কাকে বলা হয়, বা বাংলা সাহিত্যের ইতিহাসে গীতিকবি নামে কে পরিচিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিহারীলাল চক্রবর্তী। এটা খুব খুব ভালো করে তোমরা তৈরি করবে। বিহারীলাল চক্রবর্তীর পর তোমরা যেটা পড়বে, বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো, অথবা পৌরাণিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের অবদান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম এটা চলে আসছে। তারপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়, দ্বিজেন্দ্রলাল রায়, তার নাটকগুলো তোমরা পড়ে যাবে, তার সম্পর্কে এবং তার পুরো পরিচয় তোমরা পড়ে রাখবে। আরেকটা যেটা তোমরা পড়বে, যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়, কবি ঈশ্বরগুপ্ত। এই যুগ সন্ধিক্ষণের কবিটা তোমরা খুব ভালো করে পড়বে। যে কয়েকটা আমি বললাম, ফোর্ট উইলিয়াম কলেজ, বিহারীলাল চক্রবর্তী, যুগ সন্ধিক্ষণের কবি, তারপর হচ্ছে পৌরাণিক নাট্যকার হিসাবে গিরিশচন্দ্র ঘোষ এবং দ্বিজেন্দ্রলাল রায়, খুব ভালো করে তোমরা পড়বে। এর সাথে তোমরা পড়বে বাংলা গদ্য সাহিত্যের প্রমোদ চৌধুরীর অবদান, বাংলা গদ্য সাহিত্যে প্রমোদ চৌধুরীর অবদান, এটা তোমরা পড়ে রাখবে। তারপরে তোমাদের এর সাথে আছে গিরিশচন্দ্র ঘোষ, তোমাদেরকে বলে দিয়েছি। যেটা বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলোই বলছি, বেশি আমি একটুখানি চিন্তা ভাবনা করে তোমাদেরকে যেটা বলছি। আর তার সাথে তোমরা পড়বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা তোমরা এই কারণেই পড়ে রাখবে, এখান থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনও দেবে। 3 অথবা 6 তোমরা নাম্বার বিভাজন জেনেই গেছো, 3, 6, 12 প্রশ্নের উত্তর লিখতে হবে। তারপর তোমাদেরকে যেটা মধুসূদন দত্ত, নাট্যকার মধুসূদন দত্ত, এটা তোমরা করতে পারো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক হিসাবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর ত্রয়ী বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ ত্রয়ী বন্দ্যোপাধ্যায় কাকে বলছি আমরা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। এই ত্রয়ী বন্দ্যোপাধ্যায় ছোট গল্পকার হিসেবে তোমরা পড়ে রাখো। আর তার সাথে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঔপন্যাসিক হিসেবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়টা পড়ে রাখতে পারো। আর যেটা পড়বে তোমরা সেটা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়ে রাখবে। আর বনফুল, বলাইচাঁদ মুখোপাধ্যায়, ছোট গল্পকার বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়।
আর তার সাথে তোমরা যেটা ছোট গল্পকার আরেকজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়টা খুব ভালো করে পড়বে। এই যে কয়েকটা আমি প্রশ্ন তোমাদেরকে বললাম, এই প্রশ্নগুলোই তোমরা ভালো করে তৈরি করো। 100% তোমাদের কমন। যারা প্রিভিয়াস ইয়ার স্টুডেন্ট আছে, যারা আমার সাজেশন ফলো করে, তারা খুব ভালো মতো জানে। এবং পরীক্ষা হওয়ার পর আমি আবার তোমাদের সম্মুখীন হব এবং আমি আরেকটা ভিডিও করব এবং তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমি যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো এসেছে কি না। হয়তো তোমাদের জানা নেই, তোমরা যেহেতু ফার্স্ট সেমিস্টার, তাই আমি যেগুলো বললাম এটা। আর কাব্য হিসেবে মানে কবি হিসেবে কাদের কথা পড়বে, কবি হিসেবে তুমি পড়ে যেতে পারো নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ কেন বলছি, কারণ জীবনানন্দ দাশ থেকে তোমার শর্ট প্রশ্ন আসতে পারে যে জীবনানন্দ দাশের কয়েকটি কবির নাম লেখো বা কবিতার নাম লেখো, জীবনানন্দ দাশের কয়েকটি কবিতার নাম লেখো, এটা। এবং কাজী নজরুল ইসলাম। বাস এই যে কয়েকটা আমি দিলাম, এই জিনিসগুলোকে তোমরা খুব ভালো করে তৈরি করো, প্রিপারেশন করো, নিঃসন্দেহে তোমাদের ভালো পরীক্ষা হবে। আরেকটা ব্যাপার, আমার আরও ভিডিও আছে যে কিভাবে কত 6 নম্বরের জন্য কিভাবে লিখতে হয়, 3 নম্বরের জন্য কিভাবে লিখতে হবে, 12 নম্বরে কত পেজ লিখতে হবে। অনেকের এই প্রশ্ন থাকে, খাতা ভর্তি করে লিখে আসলাম, স্যার আমি তো নাম্বার পেলাম না। কারণ সব কিছুরই একটা সিস্টেম অনুযায়ী আছে। সেই সিস্টেমটাকে তুমি যদি মেনে চলো, তাদের একটা ইউনিভার্সিটি একটা প্রোটোকল আছে যে কতটুকু লিখতে হবে, কত নম্বরের জন্য কি দরকার, সেগুলো যদি তুমি ফলো করো, ভালো করে লেখো, চারিপাশে মার্জিন দিয়ে যা চাচ্ছে তাই লেখো, তোমার 5 নাম্বার থেকে তোমার অনেক বেশি আসবে। 60%, 70%, 80% পাওয়া কোনো ব্যাপার না। খালি তোমাকে রুলসগুলো ফলো করতে হবে। এবং আমি যে সাজেশনগুলো করছি তোমাদেরকে এখন দিলাম, সেই সাজেশনগুলো তৈরি করো। শর্ট কোশ্চেন হিসেবে আমি বলেই দিলাম যে এদের মধ্যে থেকে পড়ো, এগুলোই শর্ট কোশ্চেন হয়ে যাবে তোমার। এবং আমার পরবর্তী ভিডিও তোমরা হিস্ট্রি দেখবে, মাইনরে ডিএসসি ম্যানেজের হিস্ট্রি আছে, পলিটিক্যাল সায়েন্স পাবে, সোশিওলজি পাবে, এডুকেশন পাবে, আজকে তো বাংলা দিলামই, তারপরে হিস্ট্রি পাবে। এবং তার সাথে আমরা মেজর সাবজেক্ট নিয়েও আলোচনা করব, সোশিওলজি, বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি। তোমরা আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, আরও বেশি করে শেয়ার করো, লাইক করো। আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। এবং আবারও বলছি, কথা দিচ্ছি, পরবর্তী ভিডিওতে আমি আবার আসব পরীক্ষার শেষে। এবং তোমরা আমাকে কমেন্টসে জানাবে, আমার স্ক্রিনের নিচে আমার নাম্বার আছে, তোমরা কমেন্টস করবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বেশি বিলম্বিত না করে এখানে শেষ করছি। ধন্যবাদ।